বিশ্বকাপ ফাইনালের শেষ বলটা করেই ক্রিজের ওপর বসে কান্নায় লুটিয়ে পড়লেন হার্দিক পান্ডিয়া। তার কান্না যেন থামেই না। এ কান্না আনন্দের, এ কান্না গর্বের। আরও একটা বিশ্বকাপ জিতল ভারত, সেই বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হার্দিক। খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়ে কিভাবে শক্তভাবে ফিরে আসতে হয় তারই যেন উত্তম উদাহরণ দেখালেন হার্দিক পান্ডিয়া। ক্যাপ্টেন হিসেবে ভয়াবহ ব্যর্থ আইপিএল, সহধর্মিনীর সাথে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, সব মিলে বিশ্বকাপে যাওয়ার আগে কঠিন সময় পার করছিলেন পান্ডিয়া। সেই তিনিই আজ ভারতের বিশ্বকাপ জয়ের এক নায়ক। 2024 সালের আইপিএলের পর ভক্তদের কাছে যেন চোখের বিষ হয়ে উঠেছিলেন এই অলরাউন্ডার। মুম্বাইয়ের ঘরের ছেলে ও 5 বার শিরোপা জেতানো রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সেই দায়িত্ব নেন হার্দিক। ফেরেন মুম্বাইয়ের ঘরে, তখন থেকেই ভক্তদের চোখের কাঁটা হয়ে উঠেছিলেন তিনি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। সেই বিষয়টা যেন আরও বেগ পায় আইপিএলে মুম্বাই প্লে অফে উঠতে ব্যর্থ হলে। সে কথা দূরে থাক, পান্ডিয়ার নেতৃত্বে পয়েন্ট টেবিলের শেষ দল হিসেবে আসর শেষ করে মুম্বাই। ভক্তরা যেন ফুঁসে ওঠে তার বিরুদ্ধে। তিনি নিজেও ব্যাট বল হাতে ছিলেন ব্যর্থ। এরপরেই আবার সহধর্মিনী নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিচ্ছেদের গুঞ্জন চাউর হয় চারদিকে। এর মধ্যে আইপিএলকে ঘিরে রোহিতের সাথে তার দ্বন্দ্ব হতে পারে এমন বিষয়ও সামনে আসে। এত কিছুর মধ্যে আবার রোহিতের আন্ডারেই বিশ্বকাপ খেলতে এসে হার্দিক কেমন করেন তা নিয়ে প্রশ্ন ছিল। পারফর্ম করা তার জন্য সহজ ছিল না। সেই হার্দিকই ব্যাট বলে ভারতকে সাপোর্ট দিয়েছেন, দলের প্রয়োজনে পারফর্ম করেছেন। পুরো টুর্নামেন্টেই ভারতের অপরাজেয় দল হওয়ার পেছনে তার অবদানও অনস্বীকার্য। অন্য ম্যাচের কথা না হয় বাদ দেওয়া যাক, ফাইনাল ম্যাচে যখন টান টান উত্তেজনা, সেই সময় বল হাতে নিয়ে এই পান্ডিয়া আবারও ম্যাচ বের করে আনলেন। সাউথ আফ্রিকাকে প্রায় জিতিয়েই ফেলেছিলেন হেনরিক ক্লাসেন। 50 করা এই ব্যাটারকে আউট করে হার্দিকই ভারতের দিকে ম্যাচ ঘুরিয়েছেন। শেষ ওভারে 2 উইকেট নিয়ে যেন কফিনের শেষ 2 পেরেক ঠুকেছেন তিনি। দিন শেষে হার্দিক প্রমাণ করেছেন তিনি হারিয়ে যাওয়ার নন, তিনি এভাবে ফিরে আসতে জানেন। জয়ন্ত বিন্দু।